বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজপুর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি বানাবো ধনেপাতার চাটনি। এটা হচ্ছে ভাত, রুটি, পরোটা বা বিকেলের কোনো স্ন্যাক্সের সঙ্গে একদম জমে যাবে। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এই ধনেপাতার চাটনি বা আচার বলো, এইটাকে বানিয়ে আপনারা সারা বছরই সংগ্রহ করে রাখতে পারেন আর খেতে পারেন। তো এখন তো ধনেপাতাটা প্রচুর পাওয়া যাচ্ছে। তো শীতকাল মানে ধনেপাতাটা প্রচুর পাওয়া যায়। তো এই ধনেপাতাটা কীভাবে কাটতে হবে বা কীভাবে কাটলে ওই গাছ থেকে আবারও পাতা বেরোবে, তা আজকের আমি সবটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনারা দেখতে থাকুন, তাহলে সবই বুঝতে পারবেন। দেখুন আমাদের বাগানে কত ধনে গাছ হয়েছে, এগুলো কত বড় হয়ে গেছে। তো এইগুলোই আমি কেটে আপনাদের এই রেসিপিটা দেখাবো। তাহলে চলুন আমি কতটা কেটে নিচ্ছি সেটাই আপনারা দেখুন। ঠিক ধনে গাছটার এই উপর থেকে, এতটা উপর থেকে কাটলে ছোট যে নরম পাতাটা আছে ওইটা রেখে দিলে আবারও ওই গাছ থেকে আবারও ওখান থেকে পাতা বেরোবে। আপনারা ওই রকমভাবে কেটে নেবেন। দেখেন সারা বছরই এরকমভাবে একই গাছ থেকে ধনে পাতা নিয়ে খেতে পারবেন। তো আমি এই রকমভাবে কেটে নেব, যতটা আমার লাগবে ঠিক ততটাই আমি কেটে নেব। কাটার পরে রেসিপিটা দেখো। এরপর কেটে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে চলে এসেছি। এরপর বেছে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে, খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তাহলে চলুন আমি কি করছি আপনারা দেখতে থাকুন। এরপর পরিষ্কার জলে আমি ঠিক এই চুবড়ির মধ্যে দিয়ে এইরকমভাবে ধুয়ে নেব। যেহেতু বাগানেরই পাতা আমি তুলে নিয়ে এসেছি, তার জন্য এখানে পচা পাতার কোনো প্রশ্নই ওঠে না। পোকা বা অন্য ঘাস টাস আছে সেগুলোকে আমি বেছে নিচ্ছি, আর এই ঠিক এই রকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন ধোয়া হয়ে গেছে। এরপর এই রকমভাবে একটা চালুনি নিয়ে নিয়েছি, আর এর যে অতিরিক্ত জলটা এই রকমভাবে মেলিয়ে দিলে, রোদের মধ্যে রেখে দিলে দেখবেন অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে আর পাতার গা থেকে শুকিয়ে যাবে। তাহলে চাটনিটা বানাতে খুবই সুবিধা হবে। তো এই রকমভাবে আমি 2 ঘন্টার মতো রেখে দেবো, তারপরেই বানাতে চলে যাব। তো দেখুন এরপর যেটা লাগছে সেটা তেঁতুল। একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে তেঁতুলটাকে আমি আগে থেকেই ভিজিয়ে রাখবো, তাহলে এর কাতটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। যাদের বাড়িতে নেই তারা দোকান থেকে কিনে নিতে পারেন। তো এটাকে আমি এবার সাইডে রেখে দেবো, দিয়ে গ্যাসের ধারে চলে যাব। গ্যাসটাকে অন করে নিয়েছি। 2 ঘন্টার পরে সেই ধনে পাতাগুলোকে তুলে নিয়ে চলে এসেছি। শুকনো কড়ার মধ্যে আমি একটু নেড়ে নেব। ঠিক কড়ার মধ্যে আমি সবগুলোকেই দিয়ে দেবো। তো এটাকে কেটে নিলে খুবই ভালো হতো, আমার কাটা হয়নি, তার জন্য নাড়তে খুবই কষ্ট হচ্ছে। আপনারা মাঝখান থেকে কেটে নেবেন। আমি না কেটে যা ভুল করেছি, আপনারা এটা একদম করবেন না। তো এই রকমভাবে নাড়বো, কি আর করা যাবে, কাটা হয়নি। ঠিক আস্তে আস্তে এই রকমভাবে ভেজে নিতে হবে। ভেজে নিলে এর যে কাঁচা গন্ধটা অনেকটাই কেটে যাবে, আর খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো না কাটার জন্য আমি তুলতে পারছি না, এই রকমভাবে কষ্ট করেই তুলে নিতে হবে। এরপর দেখুন একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, আর এই রকমভাবে পাত্রের মধ্যে ভালোভাবে মিলিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলে চাটনিটা বানাতে সুবিধা হবে। তো দেখুন এরপর কি করছি, সেই তেঁতুলটা যে ভেজানো ছিল 2 ঘন্টা আগে, তো ওটাকে আমি নিয়ে চলে এসেছি। এরপর হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি, যাতে কাতটা ভালোভাবে বেরোতে পারে। তারপর একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছাঁকনি। এই ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে, আর চেপে চেপে ভালোভাবে কাতটাকে এইরকমভাবে বের করে নিতে হবে। দেখুন কাতটা কত সুন্দর বেরিয়ে গেছে। তো এরপর কাতের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো,
তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, একটু বেশি করে দিলে তাহলে এর টেস্টটা আরও দারুণ হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ভালোভাবে এইরকমভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে, আমি সাইডে ওটাকে রেখে দিচ্ছি। এরপর একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি। তারপর সেই ধনেপাতাগুলো যে ঠান্ডা হতে দিয়েছিলাম, ধনেপাতাগুলোকে আমি মিক্সচার মেশিনের বাটির মধ্যে দিয়ে দিলাম, কারণ এগুলোকে ভালোভাবে মিক্সি করে নিতে হবে। তো আমি মিক্সি করতে চলে গেলাম। এরপর নিয়ে নিচ্ছি একটা শিল আর নোড়া। তো আপনারা ভাবছেন শিল নোড়া দিয়ে কী হবে, দেখুন আমি কয়েকটা নিয়ে নিচ্ছি রসুনের কোয়া। তো রসুনের কোয়াটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এই রকম শিলের ওপর রেখে দিয়ে নোড়া দিয়ে ভালোভাবে থেতো করে নিচ্ছি। পুরো ভালোভাবে থেতো করে আমি প্লেন করে নেব না, ঠিক হালকা এইরকম করে নেব। আপনারা চাইলেন গোটাও দিতে পারেন, কিন্তু একটু থেতো করে নিলে এর গন্ধটা আরও খুব ভালো বেরোবে। তারপর আমি গ্যাসের ধারে আবারও চলে গেলাম। এরপর পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখানে সর্ষের তেলটা একটু বেশি করেই নিতে হবে, কারণ তেলের মধ্যে আচারটা ভালোভাবে ভাজা হবে তার জন্য। এরপর আমি নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা লঙ্কা। সেগুলোকে আমি মাঝখান থেকে এরকমভাবে কেটে এর বীজগুলো ভালোভাবে বের করতে হবে, তার জন্য আমি এরকম কাঁচির সাহায্যে কেটে নিলাম। তারপর ওটাকে একটু ফুটতে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে 5 ফোড়নটাকে 1.5 চামচের মতো আপনারা ব্যবহার করবেন, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি সেই থেতো করে রাখা রসুন। তারপর রসুনটাকে তেলের মধ্যে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, তাহলে এর একটা ফ্লেভার খুব সুন্দর আসবে। তো আঁচ কমিয়ে দিয়ে খুব আস্তে আস্তে এরকমভাবে ভেজে নিতে হবে কিছু সময় ধরে। দেখুন কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর সেই মশলাটা যে আমি তেঁতুলের মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি এই রকম ভালোভাবে নাড়তে থাকবো আর খুব সুন্দরভাবে একটা ভেজে নেব। এর ওপর থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখনই আমি সেই বেটে রাখা ধনেপাতাটাকে দিয়ে দেবো। তো দেখুন এই রকমভাবে ফুটতে থাকছে, ঠিক এই রকমভাবে ফুটবে। তারপর আমি দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা ধনেপাতা। তারপর আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না এর ওপরে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণে আমি ভালোভাবে এইরকমভাবে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো আর ফোটাতে থাকবো। দেখুন ভাজতে ভাজতে কত সুন্দর একটা কালারের জায়গায় পৌঁছে গেছে। তো আমার এটা হয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। আপনারা লক্ষ্য করবেন যে ঝাল, লবণ, মিষ্টির মধ্যে একটা সুন্দর ব্যালেন্স চলে আসবে। ঠিক সেই রকমভাবে এরকম করে নিতে হবে। আর ঠিক এই অবস্থাতে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এরপর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। সব কিছুতেই আপনারা এই চাটনিটাকে ব্যবহার করতে পারেন আর সংগ্রহ করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। তাহলে বন্ধুরা আমার নিন্দা তো আমি আগেই করে দিয়েছি, তাহলে আপনারাই ডিসাইড করুন এই রেসিপিটা কেমন হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।